না না, এটাকে তুমি ইংরাজি ক্লাস ভেবো না, তুমি মনে করো যে এটা বাংলা ক্লাস। তো বাংলাতে তুমি সারা দিনে যত ধরনের কথা বলো, একবার কি ভেবেছো যে তুমি সারা দিনে বা সারা সপ্তাহে বা সারা মাসে বা সারা বছরে বা সারা জীবনে কতগুলো টাইপের কথা বলে থাকো? তুমি যদি একবার ভাবতে থাকো যে আমি যাচ্ছি, যাব, যেতে হয়, যাওয়ার কথা আছে, যাওয়ার কথা ছিল, যেতে হয়েছিল, যেতে যেতে কথা বলে নেব, যাওয়ার পথে বাধা দিও না, এই যে কত ধরনের কথা বলি আমরা, এই কথাগুলো তো অটোমেটিক্যালি জন্মের পর থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে 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 বলে 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 তুমি শিখে গেছো। কিন্তু একবারও কি মনে করে দেখেছো যে তুমি যখন এই বাংলা কথাগুলো শিখেছিলে, তুমি কিভাবে শিখেছিলে? একটা ছোট্ট শিশুকে পর্যবেক্ষণ করবে, দেখবে সে একটা কথাকে কতবার শোনে, তারপরে কতবার বলার চেষ্টা করে, কতবার ভুল বলে, তারপরে সে বলতে শেখে। 4 থেকে 5 বছর 6 বছর বয়স পর্যন্ত তার শুধু অক্লান্ত পরিশ্রম থাকে যে একটা কথাকে বলবো, তারপরে সে বলতে শেখে। তুমিও তো ঠিক ওইভাবেই কথা বলা শিখবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমার কাছে একটা আননোন ল্যাঙ্গুয়েজ, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। তো সেটাকে শেখার জন্য একটা ছোট্ট বাচ্চা 5 বছর বয়স পর্যন্ত ঠিক যেমনটা করে, তোমাকেও তেমনটাই করতে হবে। তো ইংলিশ শিক্ষার একদম প্রাথমিক লেভেলে আমাদের জানতে হবে যে আমরা বাংলাতে যত ধরনের কথা বলে থাকি, তত ধরনের কথাগুলো ইংলিশে কি বলা যায়? যদি যায়, তাহলে আমাদের বাংলার একটা ধরনকে ইংরাজিতে কিভাবে বলতে হয়। যেমন আমি খাচ্ছি, এটা আই অ্যাম ইটিং। আর যদি বলি আমি খাবো, তাহলে আই উইল ইট। এই যে আমি খাবো আর আমি খাচ্ছি পাল্টে গেল, ইংরাজিতেও ঠিক এইভাবে পাল্টে যায়। আর এইভাবে পাল্টে গিয়ে বাংলার যত ধরনের কথা আছে, তত ধরনের কথাকে ইংরাজিতে কিভাবে বলতে হয়, কোন কথাটাকে কিভাবে বলতে হয়, এইটুকু যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমাদের কাছে ইংরাজিতে কথা বলাটা আস্তে 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 ক্লিয়ার হতে থাকবে। তোমাকে ঠিক সেই প্রচেষ্টাটা দেখাতে হবে যেমনটি একটা বাচ্চা বাংলা বলা শেখে। বা যদি তুমি ইংলিশ পরিবেশে থাকতে, তাহলে তুমি দেখতে একটা ছোট্ট বাচ্চা ইংলিশে কথা বলা শেখার জন্য কতটা এফোর্ট দিচ্ছে। ঠিক তেমন ভাবেই তুমি শিখবে। তবে যেহেতু তুমি একটু বড় হয়ে গেছো, তুমি বাংলাতে সব কথা বলতে পারো, ঠিক এবার এই বাংলাটাকে কম্পেয়ার করবে ইংলিশের সাথে, তারা কিভাবে বলে সেটা আমরা জেনে নেব। তো আমরা আমাদের ক্লাসে আলোচনা করব 92টা টাইপের কথাকে, 92টা ধরনের কথাকে আমরা পজিটিভ, নেগেটিভ, প্যাসিভ, অ্যাক্টিভ, পজিটিভ নানান ভাবে আমরা বলে থাকি। তো সেই রুলগুলোকে আমাদের শিখে নিতে হবে। তাকে বলা হয় সায়েন্টিফিক রুল অফ স্পিকিং। হ্যাঁ, কথা বলার যে মেকানিজমটা, এটা একটা সায়েন্স, কিন্তু সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এখানে কোনো সায়েন্স ক্লাসের মতো কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে না তোমাকে। তবে তোমাকে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে তুমি একটা বাংলা কথা যেভাবে বলছো, সেই কথাটাকে ইংরাজিতে কিভাবে বলবে। তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে যে কথাগুলো বলে থাকি, তাদেরকে আমি 92টা পার্টে ভাগ করেছি। সেই 92টা পার্টের মধ্যে থাকবে পজিটিভ অর্থাৎ হ্যাঁ সূচক, নেগেটিভ অর্থাৎ না সূচক, তার মধ্যে থাকবে কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ, তার মধ্যে থাকবে প্যাসিভ, অ্যাক্টিভ, তার মধ্যে থাকবে পজিটিভ। তো এই যে যতগুলো টাইপ বললাম, এই টাইপগুলোর মধ্যে কখনো 92টা, কখনো 50টা 60টা, এক একটা টাইপের মধ্যে এরকম আলাদা আলাদা ধরনের কথা আমরা পাবো। প্রত্যেকটা রুল আমরা যদি ঠিকভাবে শিখে নিতে পারি, বাংলাতে কিভাবে বলি, ইংরাজিতে কিভাবে বলি, তাহলে আস্তে 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 আমাদের কাছে বাংলা বলা এবং ইংরাজি বলা দুটোই ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার এন্ড স্পিকিং। এই কোর্সে আজকে আমরা স্পিকিং রুলস এই বিষয়টার উপরে ক্লাস শুরু করছি। একটা সম্পূর্ণ নতুন চ্যাপ্টার। এখানে আমরা স্পিকিং করার যে রুলগুলি রয়েছে, সেই রুলগুলিকে নিয়ে আলোচনা করব। আজকে আমরা পজিটিভ টাইপের যে স্পিকিংরা রয়েছে, সেই স্পিকিংটার উপরে আমরা 20টা রুলের উপর আলোচনা করব। রুল নাম্বার 1 থেকে রুল নাম্বার 20 পর্যন্ত যে ধরনের কথা আমরা বাংলায় বলি এবং ইংলিশে বলি, সেইগুলোকে নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবে তোমার জন্য HW। সেই HW গুলোকে খাতায় নোট করবে এবং HW গুলোকে কমপ্লিট করতেই হবে। অল কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ আমরা আমাদের বাস্তব জীবনে
যত ধরনের কথা বলি সেই সব ধরনের কথাগুলোকে আমরা একে একে শিখব। তো এইখানে এই পর্যায়ে আমরা দুটো পার্ট করেছি, সেটা হচ্ছে উইথ আ সিঙ্গেল অ্যাকশন ভার্ব, উইদাউট অ্যাকশন ভার্ব। আমরা যত কথা বলে থাকি সেই সব কথাগুলোর মধ্যে কখনো কখনো আমরা অ্যাকশন ভার্ব পাই। অ্যাকশন ভার্ব যেমন গো, ইট, রাইট, প্লে, যে ভার্বগুলো দিয়ে আমরা কোনো কাজকে বোঝাই তাকে অ্যাকশন ভার্ব বলা হয়ে থাকে। এই অ্যাকশন ভার্ব থাকবে। আবার উইদাউট অ্যাকশন ভার্ব, কোনো অ্যাকশন ভার্ব থাকবে না। তো এই যে দুটো টাইপের কথা সবগুলোকে একত্রে আমরা টোটাল টাইপ অফ টকিং ধরে নেব। 92 টাইপস রয়েছে এখানে। তাহলে উই নিড টু হ্যাভ দ্য ফরমেশনস, নোট দ্য ফলোইং ফরমেশনস উইথ অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে রাইটকে আমরা চয়েস করেছি এখানে। একটা সিঙ্গেল অ্যাকশন ভার্ব নেব, এখানে তো বলাই আছে দেখো যে উইথ আ সিঙ্গেল অ্যাকশন ভার্ব। আজকে আমরা অ্যাকশন ভার্বটাকে চয়েস করেছি রাইট। এই রাইট নামক যে অ্যাকশন ভার্ব রয়েছে এই অ্যাকশন ভার্বকে ব্যবহার করে আমরা কথা বলবো। আর যেখানে অ্যাকশন ভার্ব দরকার হয় না সেখানে তো রাইটকে ব্যবহার করব না। আমরা চলে আসব যে অ্যাকশন ভার্বের যখন ব্যবহারটা হয় তখন অ্যাকশন ভার্বের কয়টা ফর্ম থাকে। ইংরাজিতে অ্যাকশন ভার্বের মাত্র 5টা ফর্ম থাকে। কি? রাইটকে যখন নেব, যে নামে আমরা চিনি সেটা হচ্ছে V1 ফর্ম। রাইট, রোট, রিটেন, রাইটস এবং রাইটিং। V1, V2, V3, V4, V5। এটা সবসময় মনে রাখতে হবে। V1 হচ্ছে রাইট, V2 রোট, V3 রিটেন, V4 রাইটস আর V5 রাইটিং। এই যে 5টা ফর্ম রয়েছে এই 5টা ফর্ম আমরা ব্যবহার করব। এর সঙ্গে আমাদের দরকার হবে কি 24টা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের বাংলা কথাগুলোকে ইংরাজিতে কিভাবে বলে সেটা দেখব। আর কি আছে? অ্যাকশন ভার্ব ছাড়াও কিছু পাবো আমরা। তো আজকে রাইট নামক অ্যাকশন ভার্বকে ব্যবহার করে আমরা টকিং গুলোকে শিখব। তো এইখানে আমাদের টকিং যা রয়েছে তার মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে। তাহলে পজিটিভ টাইপের যে কথাগুলো সে কথাগুলো আমরা 92 টাইপ করেছি। ঠিক এইরকম আবার 92 নেগেটিভ টকিংও থাকবে। পজিটিভের পাশাপাশি নেগেটিভ থাকবে 92। তো সেই 92 পজিটিভ যে টকিং রয়েছে এই পজিটিভ টকিং এর মধ্যে আমরা আজকে 1 থেকে 20 অর্থাৎ 1 to 20 এই 20টা টাইপকে দেখে নেব। প্রত্যেকটা টাইপ ভীষণ ভালোভাবে বুঝবে এবং নোট ডাউন করবে। সঙ্গে তোমাদের HW দেওয়া থাকছে। এমটি বলে যে জায়গাটা লেখা আছে এটা হচ্ছে মাদার টাঙে আমরা কি বলি সেটাও আমাদের জেনে নিতে হবে। তো তোমাদের CW থাকছে, ক্লাসে যা যা দেখবে সেগুলোকে CW হিসেবে খাতায় নোট করবে। তো দেখো নাম্বার 1 যে টাইপটা রয়েছে টকিং এর সেটা হচ্ছে লিখি, লেখে, লেখো, লেখেন। রাইট দিয়ে যখন বলছি তখন আমি হলে আমি লিখি, অর্থাৎ প্রেজেন্ট টাইমে যে কোনো সময়ে কাজটা হয়। আমি লিখি। তুমি লেখো, সে বা তারা লেখে, আপনি লেখেন। যদি খাওয়া দিয়ে বলি তাহলে আমি খাই, তুমি খাও, সে খায়, তারা খায়, আপনি খান, তুই খাস। এখানে এই যে লিখিস এইটা আমি লিখিনি, লিখিস তুই হলে লিখিস। তাহলে এটা হচ্ছে লিখি আমি, আমি লিখি, সে লেখে, তুমি লেখো, এটা তুমি, আপনি লেখেন, আপনি, আর তুই যখন বলবো তখন তুই লিখিস। অর্থাৎ এই যে যে ভার্বের যে ফর্মগুলো বাংলাতে আমরা পাচ্ছি যে লিখি, লেখে, লেখো, লেখেন, এই কথাগুলো কার সাথে পাল্টে যাচ্ছে? সাবজেক্টের সাথে। এই কাজটা কখন হয়? এই কাজটা বর্তমান সময়ে, বর্তমান সময়ে ঘটে। বর্তমানে যে কোনো সময়ে ঘটতে পারে। আমরা বাংলায় বলি যে আমি লিখি, আমি তো কবিতা লিখি, আমার ভাই গল্প লেখে, আর তুমি তো গান লেখো। এই যে লেখো বলতে কখন লেখে? বর্তমানে যে কোনো সময় লেখে। তাহলে এই যে লিখি, লেখে, লেখো, লেখেন এই কথাগুলোকে যখন আমরা বলবো তখন সেটা
সাবজেক্ট প্লাস V1 অথবা সাবজেক্ট প্লাস V4 হবে। সাবজেক্ট প্লাস V1 একবার হবে, আর একবার হবে সাবজেক্ট প্লাস V4। তাহলে V1 আর V4টা আরেকবার আমরা দেখে আসি। V1 রাইট, যখন বলবো রাইট তখন হবে V1, আর V4 কখন হবে যখন বলবো রাইটস। তাহলে এই V4 আর V1 এই দুটো দরকার হবে কখন, যখন আমরা বলবো আমি লিখি, তুমি লেখো, সে লেখে, এইভাবে। তাহলে এই সাবজেক্ট প্লাস V4 এটা কখন হবে? এটা শুধুমাত্র সাবজেক্টটা যখন একজন হবে, যখন একজন, আমি আর তুমি, আমি আর তুমি এই দুটো কিন্তু একজন, এটাও একজন এটাও একজন, এইটা বাদ দিয়ে যখন হবে। আমি আর তুমি বাদ দিয়ে একজন, অর্থাৎ তাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেটা আমরা বলবো না, আমরা এইভাবে শিখবো যে আমি আর তুমি বাদ দিয়ে যে কোনো একজন যখন কাজ করবে, তখন এই যে সে লেখে, রাম লেখে, আমার ভাই লেখে, আমার দাদা লেখে, আমার বোন লেখে, মোহিত লেখে, সায়ন মাহাতো লেখে, এই যে একজনের নাম যখন বলবো তখন আমরা V4 ব্যবহার করব। যেমন হি রাইটস স্টোরিজ, সে গল্প লেখে। হির জায়গায় আমরা যদি বলতাম রাম, তাহলে বলতাম রাম রাইটস স্টোরিজ, রাম গল্প লেখে। তাহলে এই যে রাম গল্প লেখে, কেন এখানে হি রাইটস হলো? কারণ V4 ব্যবহার করতে হবে একজনের জন্য, সাবজেক্ট যখন একজন, হি দেখো একজন আছে। তাহলে এই হি একজন বাদ দিয়ে বাকি ক্ষেত্রে আমি, তুমি, তারা, অল দা স্টুডেন্টস, যখনই প্লুরাল পাবো অথবা আমি তুমি পাবো তখন হয়ে যাবে আই রাইট, ইউ রাইট, দে রাইট। আই রাইট আমি লিখি, ইউ রাইট তুমি লেখো, দে রাইট তারা লেখে, হি রাইটস সে লেখে। এই জায়গাটা কিন্তু প্রচুর ভুল হয়, প্রচুর মানুষকে দেখেছি এই জায়গাটা ভুল করতে। তাহলে সাবজেক্ট প্লাস V1 কখন হবে? আই রাইট পোয়েমস। আই এর পরিবর্তে তুমি ইউ বলতে পারতে, ইউ রাইট পোয়েমস, অথবা দে বলতে পারতে, তারা কবিতা লেখে, দে রাইট পোয়েমস। তাহলে এখানে এইটার যে মাদার টাঙে কি হবে? আমি, এখানে মাদার টাঙে হবে আমি কবিতা লিখি, আমি কবিতা লিখি। তুমি যদি হতো তাহলে কি বলতাম? তুমি কবিতা লেখো, তুমি কবিতা লেখো। তারা কবিতা লেখে, তারা কবিতা লেখে। তাহলে এই যে ফর্মটা মনে পড়ছে বাংলার এই ফর্মটা। এবার চলে যাব, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন সাবজেক্ট প্লাস V4, সাবজেক্ট প্লাস V4 প্লাস আর কিছু থাকলে সেটা হবে। যেমন হি রাইটস স্টোরিজ, তাহলে সে গল্প লেখে, গল্প লেখে, সে গল্প লেখে। যদি বলতাম রাম, তাহলে কি বলতাম? যে রাম গল্প লেখে, রাম গল্প লেখে। তাহলে হি রাইটস, রাম রাইটস। এবার এই যে যে ফরমেশনটা পেলাম, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে বর্তমান সময়ে, বর্তমানে, যে কোনো সময়ে, যে কোনো সময়ে যখন কাজটা সাধারণভাবে আমরা করি, এর উপরে বেস করে তোমরা HW করবে মেক 5 সেন্টেন্সেস উইথ দ্য অ্যাবভ ফরমেশন। এই অ্যাবভ ফরমেশন যেটা রয়েছে এর উপরে বেস করে 5টা সেন্টেন্স গঠন করতে হবে। কেমন? এখানে দেখো 1 নম্বর যেটা রয়েছে, আমি এক্সাম্পল এই একটার জন্য দিয়ে দিচ্ছি, বাকিগুলোতে আমি জাস্ট বলে যাব, HW তোমরা সেইভাবে নিজেরা করে নেবে। এখানে কি বলতে পারি? যে আই রাইট পোয়েম, এখানে ভার্বটাকে পাল্টে দিলে অন্য কথা তৈরি হয়ে যাবে। তাহলে তোমাকে যখন 5টা সেন্টেন্স লিখতে বলা হলো তখন তুমি আলাদা আলাদা ভার্ব দিয়ে করবে। যেমন আই প্লে, আই প্লে ফুটবল। এবার দেখো পরের পৃষ্ঠাতে কি আছে? মাদার টাং, ওইটার মাদার টাং কি হবে? আমি ফুটবল খেলি। তাহলে মাদার টাঙে তোমাকে বলতে হবে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, লিখি, খেলি, বলি, যাই, খাই, এই কথাগুলো। আবার 2 নম্বরে কি লিখবে? আলাদা একটা ভার্ব নেবে, আলাদা ভার্ব নিয়ে কি লিখবে? হি দিয়ে যদি করো, হি, তাহলে আলাদা ভার্ব যখন আমরা ব্যবহার করব তখন আমরা কি বলবো? যে 2 নম্বরে হি,
তাহলে হি যখন ব্যবহার করব তুমি আলাদা একটা ভার্ব নাও, যেমন রাইট হয়ে গেল, তাহলে ড্রাইভ, ড্রাইভ দিয়ে যখন করব, হি ড্রাইভস কার, সে গাড়ি চালায়, তাহলে মাদার টাঙ্গে কি হবে, মাদার টাংটাও আমাকে লিখতে হবে, সে গাড়ি চালায়, সে গাড়ি চালায়, হি ড্রাইভস কার। 3 নম্বরে অন্য একটা ভার্ব দিয়ে করবে, সেখানে ইউ দিয়ে তুমি করতে পারো, ইউ, সাবজেক্টটাকে কি নেবে, ইউ নেবে। তাহলে তুমি, তুমির ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V1 হবে, মনে পড়ছে, সাবজেক্ট প্লাস V1 হবে। আর একজন, আমি তুমি বাদ দিয়ে একজন হলে সাবজেক্ট প্লাস V4 হতো। তাহলে তুমি, তুমি ক্লিন, ইউ ক্লিন দা রুম এভরিডে, তুমি প্রতিদিন ঘর পরিষ্কার করো। তাহলে এখানে মাদার টাঙ্গে কি হবে, তুমি যেটা লিখবে তার মাদার টাংটাও তোমাকে লিখতে হবে, তুমি প্রতিদিন ঘর পরিষ্কার করো, তুমি প্রতিদিন ঘর পরিষ্কার করো, মাদার টাংটাও তোমাকে লিখতে হবে। 4 নম্বরে আলাদা আর একটা ভার্বকে নিয়ে আসি, ভার্বটা কি হবে, যেমন মেক, তাহলে মাই মাদার, মেক এর পরে এস হয়ে যাবে V4, মাই মাদার মেক্স টি, তাহলে একজন হলো মাই মাদার, সেজন্য মেক্স হয়ে গেল। তাহলে এখানে লিখবো আমার, আমার মা চা বানায়, আমার মা চা বানায়। 5 নম্বরে এসে আমরা কি করব, 5 নম্বরে অন্য আরেকটা, আমি যে 5টা এখানে এক্সাম্পল দিচ্ছি, এই 5টা কিন্তু তোমার SW থাকবে না, এই 5টা বাদ দিয়ে অন্য 5টা ভার্ব দিয়ে তোমাকে নিজের মন থেকে লিখতে হবে। 5 নম্বরে লিখলাম যে অল দা স্টুডেন্টস, অল দা স্টুডেন্টস, সব ছাত্রছাত্রীরা সাবমিট, all students submit their copies, all students submit their copies, তাহলে এখানে কি হবে, সব ছাত্রছাত্রীরা, সব ছাত্র ছাত্রীরা তাদের খাতা জমা করে। কেন, কারণ ক্লাসের শুরুতে তাদের বাড়ির কাজ যেটা দেওয়া থাকে, তারা সব খাতা জমা করে, প্রত্যেকে, সব ছাত্রছাত্রীরা। তাহলে এই যে আমরা যে ইংরাজিটা লিখবো, তার বাংলাটা লিখবো অন্য একটা ডিফারেন্ট কালি দিয়ে, সবসময় আমাদের আলাদা কালি ব্যবহার করতে হবে। এইটাকে তুমি একটা যে কোনো কালি দিয়ে লিখবে, সাধারণত এটা লাল কালি দিয়ে লেখাই ভালো হবে। তারপরে লিখলে যে এইটাকে এইভাবে লিখলে, সব ছাত্র ছাত্রীরা তাদের খাতা জমা করে, হলো। তাহলে আমরা প্রথমেই যে ফরমেশনটা শিখলাম, যে টাইপটা শিখলাম কথা বলা, সেটা হচ্ছে আমরা করি, করি, খাই, যাই, আমি করি, তুমি করো, সে করে, তারা করে, আপনি করেন, আমি খাই, তুমি খাও, সে খায়, আপনি খান, আমি যাই, তুমি যাও, সে যায়, আমি প্রতিদিন যাই, আমি প্রত্যেকদিন সকালবেলায় যাই। তাহলে এই ধরনের কথাগুলোকে আমরা শিখে নিলাম সাবজেক্ট প্লাস V1, অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট প্লাস V4, তারপরে কিছু থাকলে বলতে হয়, সেটাকে পরে লিখতে হয়। এবার আমরা আসবো পরবর্তী যে টাইপ রয়েছে, টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2তে কি আছে, যে লিখছি, লিখছো, লিখছে, লিখছেন। আগের কথাটা কি ছিল, আগের কথাটা ছিল আমি লিখি, অর্থাৎ বর্তমানে যে কোনো সময়ে লিখি। আর এটা হয়ে গেল কি, আমি লিখছি, লিখিটা আমার এবার হয়ে গেল লিখছি। মাদার টাঙে ভাবো যে আমি লিখছি মানে যে লেখার কাজটা, এই কাজটা বর্তমানে, বর্তমানে চলছে,
এখনো আমার কাজটা চলছে, আমি লিখছি। এই কি করছিস? আমি লিখছি। আর তুমি কি করছো? আমি পড়ছি। তোমার ভাই কি করছে? ভাই খেলছে, খেলা করছে। তাহলে লিখছি, যাচ্ছি, খাচ্ছি, দেখছি, লিখছি, লিখছো, লিখছেন, লিখছিস, আপনি লিখছেন। এই কথাগুলো বলতে গেলে আমাদের ইংরাজিতে দরকার হবে সাবজেক্টের পরে এম, ইজ, আর। সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ভ্যারি করবে। তারপরে V5 অর্থাৎ আইএনজি ফর্ম যুক্ত যে ভার্বটাকে আমরা পেয়েছিলাম, এখানে চলে আসলাম আমরা। রাইটিং, V5 ফর্ম কোনটা হয়? রাইটিং হয়। এখানে V5 ফর্মটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে V5 ব্যবহার করব। সাবজেক্টের সাথে কিভাবে হবে? আই এর পরে অলওয়েজ অ্যাম হবে। আর প্লুরাল নাম্বার যখন হবে, প্লুরাল, ইউ এবং প্লুরাল এই দুটো যখন হবে তখন হবে আর। আর যখন সিঙ্গুলার হবে, সিঙ্গুলার কারোর নাম বলবো যখন, তখন হয়ে যাবে ইজ। তাহলে আই অ্যাম, ইউ আর, এই যে আই অ্যাম, ইউ আর, হি ইজ, শি ইজ, রাম ইজ, এভরিবডি ইজ, অল দ্য পিপল আর। তাহলে অ্যাম ইজ আর কিভাবে সাবজেক্টের সাথে ভ্যারি করে সেটা আমরা অলরেডি জেনে গেছি। তাহলে আই অ্যাম, ইউ আর, হি ইজ, শি ইজ, সঙ্গে আইএনজি ফর্মটা রাখবে। তাহলে আমি লিখছি, আই অ্যাম রাইটিং। হি ইজ রাইটিং, সে লিখছে। দে আর রাইটিং, তারা লিখছে। ইউ আর রাইটিং, তুমি লিখছো। রাম ইজ রাইটিং, রাম লিখছে। রাম অ্যান্ড শ্যাম আর রাইটিং, রাম এবং শ্যাম লিখছে। তাহলে লিখছি, লিখছো, লিখছে। এর মাদার টাঙে এটাকে কি লিখবো তাহলে? আমি। যখনই মাদার টাঙে চলে আসবো তখন আমি লিখছি। আর সে লিখছে, হি ইজ রাইটিং, তাহলে হবে সে লিখছে। দেখো বাংলায় কি হচ্ছে? লিখছি আর লিখছে, এই জায়গা পাল্টাচ্ছে। আর ইংরেজিতে কি হচ্ছে? আই এম, হি ইজ, রাইটিংটা কিন্তু অপরিবর্তিত থাকছে। দে আর, এই যে দের পরে আর হলো, তাহলে এখানে কি হবে? তারা। বাংলাতে কি হয়ে যাচ্ছে? তারা লিখছে, তারা লিখছে। এটাও যা, এটাও তাই থাকলো। কিন্তু এখানে ইংরেজিতে পাল্টালো, আর হলো ইজ থাকলো, আর এখানে এম হলো। তাহলে বাংলাতে কোথায় কোথায় পাল্টাচ্ছে, ইংরেজিতে বা কোথায় কোথায় পাল্টাচ্ছে, এই জায়গাগুলো খুব সতর্কভাবে মনে রাখতে হয়। এইটুকুই, ব্যাস এইটুকু মনে রাখতে পারলেই এনাফ। এবার HW কি থাকছে? মেক 5 সেন্টেন্সেস উইথ দ্য অ্যাবাভ ফরমেশন। এই যে যে ফরমেশনটা তুমি পেলে, অ্যাবাভ ফরমেশনের উপর বেস করে 5টা আলাদা আলাদা ভার্ব দিয়ে তোমাকে ভার্বগুলো, অ্যাকশন ভার্বগুলো আলাদা দরকার হবে, তুমি লিখবে। যেমন আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং। তুমি খাচ্ছো, ইউ আর ইটিং। তারা ঘুমাচ্ছে, দে আর স্লিপিং। আলাদা আলাদা ভার্ব দিয়ে তুমি এইভাবে লেখো। এখানে ইংরেজিটা লেখো, আর এখানে তার মাদার টাঙে লেখো। ইংরেজিতে কি লিখলে? যে হি ইজ ওয়াকিং, একটা দেখিয়ে দিলাম আমি। হি ইজ ওয়াকিং, মাদার টাং এর পরে তুমি এখানে লিখবে সে, অন্য কালি দিয়ে লিখবে সবসময়। সে হাঁটছে, সে হাঁটছে। হি ইজ ওয়াকিং, সে হাঁটছে। এরকম 5টা সেন্টেন্স তুমি তৈরি করবে। যাব পরবর্তী পৃষ্ঠাতে, 5 নম্বরেরটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা আসব পরবর্তী যে ফরমেশন রয়েছে, টাইপ অফ টকিং রয়েছে। লিখেছি, লিখেছো, লিখেছে, লিখেছেন। অর্থাৎ কখন কাজটা হচ্ছে দেখো, বর্তমানে, বর্তমানে একটু আগে, জাস্ট একটু আগে, একটু আগে কাজটা শেষ করলাম। তুই কি খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। এই খেয়েছি মানে বর্তমানে, খেয়েছিলাম অতীতে না, বর্তমানে। এই খেয়েছি সেই তুই যে গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিস, তা তুই খেয়েছিস ভেতরে? হ্যাঁ হ্যাঁ, এই তো খেয়েছি। এই যে হাত মুছতে মুছতে যাচ্ছে, এখন আইসক্রিম খাবো। আমি খেয়েছি। এই যে পড়াটা দিয়েছিলাম, সে পড়াটা মুখস্থ করার পরে লিখেছিস? হ্যাঁ লিখেছি, এই যে খাতা। লিখেছিলাম না, লিখেছি, মানে বর্তমানে তার প্রভাবটা রয়েছে। লিখেছি, খেয়েছি, গিয়েছি, বলেছি, শুনেছি, দিয়েছি, নিয়েছি। এই যে কথাগুলো বলি, আমি গিয়েছি, আমি বলেছি, আমি শুনেছি, তুমি দিয়েছো, তুমি এসেছো, তুমি বলেছো। এই যে যে টাইপের কথা, এই টাইপের কথা আমরা যখন বলবো তখন সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3।
হ্যাভ হ্যাজ এর পরে অলওয়েজ ভি3 হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এবার কোনটা হ্যাভ কোনটা হ্যাজ? আই হলে হ্যাভ হবে, আই হলে হ্যাভ হবে অলওয়েজ, ইউ হলেও অলওয়েজ হ্যাভ হবে। আই আর ইউ এর জন্য সারা জীবন আমাদের হ্যাভ লিখতে হবে। তারপরে কি হবে? সিঙ্গুলার যখন হবে, সিঙ্গুলার হলে হ্যাজ, আর প্লুরাল হলে হ্যাভ, এটা মনে রাখবে। সিঙ্গুলার হলে হ্যাজ আর প্লুরাল হলে হ্যাভ। যেমন আই আর ইউ তো হ্যাভ, এটা তো ফিক্সড, এখানে কিন্তু পাল্টাবে না। আই আর ইউ এটা কিন্তু ফিক্সড, আর তারপরে সিঙ্গুলার আর প্লুরাল দেখতে হবে। তাহলে আই হ্যাভ, ইউ হ্যাভ, হি ইজ, শি ইজ, দে ইজ কেন বলছি? আই হ্যাভ, ইউ হ্যাভ, তাহলে ইজ কেন হবে? এই যে ইজটা চলে আসলো কেন আমার? তোমারই বা আসবে কেন? তাহলে আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, রাম হ্যাজ, অল দ্য পিপল হ্যাভ, মাই ব্রাদার হ্যাজ। তারপরে ভি3 দরকার হবে। ভি3 ফর্মটা কি? রাইটের ভি3 ফর্মে চলে যাব আমরা। দেখো রাইটের ভি3 ফর্ম হচ্ছে রিটেন, রিটেন। দেখেছো ভি3 ফর্মটা? এবার ভি3 ফর্ম অনুযায়ী আমাদের এখানে লিখতে হবে। যেমন আই হ্যাভ রিটেন, হি হ্যাজ রিটেন, আই হ্যাভ রিটেন আমি লিখেছি, আই হ্যাভ রিটেন হলে আমি লিখেছি। দেখো বাংলাতে কি পাল্টাচ্ছে ভার্বটা? এখানে আই হ্যাভ রিটেন আছে, আর এখানে হি হ্যাজ রিটেন আছে। এখানে পাল্টেছে এই হ্যাভ আর হ্যাজের এখানে। আর আমাদের বাংলায় কি পাল্টাচ্ছে? সে লিখেছে, সে লিখেছে। তাহলে আমি লিখেছি, সে লিখেছে, এই জায়গাটা পাল্টাচ্ছে। বাংলায় পাল্টাচ্ছে লিখেছি, লিখেছে। আর ইংরেজিতে আই হ্যাভ রিটেন, হি হ্যাজ রিটেন, দে হ্যাভ রিটেন, রাম হ্যাজ রিটেন, এভরিবডি হ্যাজ রিটেন, রতন হ্যাজ রিটেন। তাহলে হ্যাভ আর হ্যাজ এর এখানে পাল্টাচ্ছে, রিটেনটা কিন্তু একই থাকছে। দেখো রিটেনটা সবসময় একই থাকবে। এবার তোমাকে এইচডব্লিউ করতে হবে, 5 সেন্টেন্স তৈরি করতে হবে এই ফরমেশনের উপরে। তাহলে কি মনে রাখবো এখানে? লিখেছি, লিখেছো, লিখেছে, লিখেছেন, খেয়েছি, খেয়েছো, খেয়েছেন, খেয়েছিস, বলেছি, বলেছো, বলেছেন, বলেছিস, এইভাবে। তাহলে টেন্স ধরে ধরে কিন্তু আমাদের এগোচ্ছি না আমরা, আমরা এক একটা ধরনের কথা ধরে ধরে এগোচ্ছি। তাহলে এখানে এইচডব্লিউ যদি করি, তাহলে উই দিয়ে যদি আমরা করি, উই এর পরে হ্যাভ বসবে, কারণ উই তো একজন না, অনেকে। তাহলে উই হ্যাভ টোল্ড, উই হ্যাভ টোল্ড হিম। তাহলে উই হ্যাভ ঠিক আছে, তারপরে ভি3 ঠিক আছে, তাকে বলেছিলাম। তাহলে আমরা, উই মানে আমরা, আমরা তাকে বলেছি, আমরা তাকে বলেছি। এই কাকে বলেছিস? ওই যে ওকে বলেছি, শ্যামলকে বলেছি। এইভাবে 5টা সেন্টেন্স তুমি তৈরি করবে। লিখেছি, খেয়েছি, গিয়েছি, বলেছি, শুনেছি। অর্থাৎ কথাগুলো হচ্ছে বর্তমানে, বর্তমানে কাজটা জাস্ট জাস্ট শেষ হলো, কিন্তু তার প্রভাব রয়েছে, কাজটার প্রভাব এখনো আছে। যদি প্রভাবটা না থাকে তাহলে সেটা পাস্টে চলে যাবে। যেমন লিখেছিলাম। এবার এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, একটা কথা সারা জীবন মনে রাখবে। যেমন হি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ টোল্ড, এটা যদি বলি সে বলেছে ইয়েস্টারডে, যখনই সময়ের কথাটা এখানে বলবে এই কথাটা তখনই ভুল হয়ে যাবে, এটাই পাস্ট হয়ে যাবে। তখন তখন আর বর্তমানে বলেছি, খেয়েছি এইসব হবে না, তখন এটা হয়ে যাবে বলেছিলাম। অর্থাৎ এই হ্যাজ টোল্ড আর থাকবে না। যদি তুমি হ্যাজ টোল্ডকে রাখতে চাও তাহলে ইয়েস্টারডে সময় বলা যাবে না, সময় বললে সেটা পাস্ট হয়ে যাবে, এই পর্যন্ত রাখতে হবে। টাইম এখানে, টাইম বা সময় এখানে একেবারেই বলা যাবে না, কোনোদিন বলবে না। এইচডব্লিউ করার সময় কিন্তু লিখবে না। এবার আসবো পরবর্তী টাইপ, 4 নম্বর টাইপ, যেটা 10 মিনিট ধরে লিখছি, লিখছো, লিখছে, লিখছেন। তাহলে একটু আগে আমরা কি করেছিলাম? যে লিখছি, এই লিখছি কথাটা কেমন ছিল? হি ইজ রাইটিং, এটা ছিল। কিন্তু যখনই এই 10 মিনিট সময় যখনই যোগ করব, কিছুটা সময় ধরে কাজটা চলছে, এইটা হচ্ছে কি চলছে,
কিন্তু কত সময় ধরে চলছে সেটা বলিনি। যখনই সময় ধরে বলবো তখনই এই ফরমেশনটা বাদ হয়ে যাবে। তখন আমরা কি করব, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আর V5 ব্যবহার করব। তাহলে ওখানে কি ছিল, ইজ অথবা আর অথবা এম, এই তিনটে ব্যবহার করেছিলাম। তার পরিবর্তে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। হ্যাভ বিন আর হ্যাজ বিন কোন সাবজেক্টের পরে কেমন হবে, হ্যাভ হ্যাজ এর যেমনটি বললাম তেমনই হবে। তাহলে এখানে ফর টাইম, সিন্স টাইম, ফ্রম টাইম, এটা মনে রাখতে হবে। ফর টাইম কখন হবে, যখন ফর বলে একটা টাইম দেব তখন বাংলাতে হচ্ছে 10 মিনিট ধরে, 20 মিনিট ধরে, একদিন ধরে, 2 দিন ধরে। সিন্স থেকে, সকাল 10টা থেকে, 12টা থেকে, সন্ধ্যা থেকে, সকাল থেকে। আর ফ্রম হচ্ছে অনেক বছর আগে, অনেক বছর আগে, যেমন 1942 সাল থেকে, এই যে 1942 সাল থেকে, থেকে সিন্স অনেক আগের থেকে, তাহলে ফ্রম কেমন হবে একটু দেখে নিতে হবে আমাদের। দেখা যাক, এখানে আছে আই হ্যাভ বিন রাইটিং ফর 30 মিনিটস, ফর 30 মিনিট ধরে। তাহলে এখানে বাংলাটা কি হবে, মাদার টাঙ্গে হবে আমি আমি 30 মিনিট ধরে লিখছি, আমি 30 মিনিট ধরে লিখছি। হি হ্যাজ বিন, এখানে দেখো হ্যাজ বিন হলো, এখানে হ্যাভ বিন হয়েছিল আর এখানে হ্যাজ বিন হলো। হি হ্যাজ বিন রাইটিং ফর 20 মিনিটস, তাহলে বাংলায় কি লিখবো, মাদার টাঙ্গে সে 20 মিনিট ধরে, সে 20 মিনিট ধরে লিখছে। দে হ্যাভ বিন, এরপরে দে হ্যাভ বিন আছে, পরেরটা দেখি, দে হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং। এই যে সিন্স থেকে, সিন্স থাকলে কি হবে, থেকে, অল্প সময় আগের থেকে। তাহলে সে, দে আছে এখানে, দে থাকলে তারা, তাহলে তারা, এখানে আমাকে বাংলাটা কি লিখতে হবে, তারা সকাল থেকে, সকাল থেকে লিখছে, কাজটা চলছে, সকাল থেকে লিখছে, তারা সকাল থেকে লিখছে। এবার দেখো পরেরটা দেখো, তনু হ্যাজ বিন রাইটিং ফ্রম 1995, এটাও কিন্তু থেকে, তনু, তনু 1995 সাল থেকে লিখছে। দুটোর ক্ষেত্রে পার্থক্যটা কি হলো একবার দেখে নেব। এটা হচ্ছে সকাল থেকে, অর্থাৎ আজকে সকাল থেকে, অল্প সময় আগের থেকে লিখছে। আর 1995 সাল মানে অনেক বছর আগে, অনেক বছর আগের থেকে লিখছে। বাংলাটা কিন্তু ভার্বের ফর্মটা একই, লিখছে লিখছে। তাহলে অনেক বছর আগে থেকে ফ্রম, অল্প সময় আগের থেকে, নির্দিষ্ট সময়ের থেকে যখন শুরু হচ্ছে, সকাল 10টা থেকে, সকাল 12টা থেকে, তাহলে সিন্স। আর যদি বলি 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, তাহলে ফর। তাহলে এইভাবে আমাদের এবার এইচডব্লিউ করতে হবে। এইচডব্লিউ 5টা সেন্টেন্স তৈরি করবে, তিনটেই ব্যবহার করবে, ফর, সিন্স, ফ্রম, তিনটেই ব্যবহার করবে। একটা এক্সাম্পল যদি লিখি, বাংলায় লিখি যে আমি আমি 1 মাস, 1 মাস ধরে লিখছি, লিখছি তো বলবো না, আছে এখানে। তাহলে আমি 1 মাস ধরে প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। এটাকে ইংরেজিতে তাহলে কি বলবো, এই ফরমেশন অনুযায়ী, আমি আই, আমি আই প্রস্তুতি নিচ্ছি, আবার সেটা সময় ধরে, তাহলে হ্যাভ বিন হয়ে যাবে, আই হ্যাভ বিন প্রস্তুতি নিচ্ছি, আই হ্যাভ বিন গেটিং, আই হ্যাভ বিন গেটিং প্রিপারেশন ফর 1 মান্থ, আমি 1 মাস ধরে প্রিপারেশন নিচ্ছি। এরকম 5টা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। এইখানে 1 2 3 4 5, এই 5টা তোমার এইচডব্লিউ থাকছে। এবার আসবো পরবর্তী টাইপ অফ টকিং এ, সেটা হচ্ছে 5 নম্বর টকিং এ কি আছে, লিখেছিলাম, লিখেছিলে, লিখেছিল, লিখেছিলেন, আমি লিখেছিলাম, তুমি লিখেছিলে, সে লিখেছিল, আপনি লিখেছিলেন, তুই লিখেছিলিস। তুই একটা যদি আমরা যোগ করি তাহলে তুই লিখেছিলিস, অর্থাৎ এটা আগেকার ঘটনা বলছি। আগেকার ঘটনা মানে পাস্ট, পাস্টে যে কোনো সময়ে,
পাস্টে যে কোনো সময়ের ঘটনা যখন বলবো সেইটা, যে কোনো সময় সাধারণভাবে কাজটা হয়েছিল, তাহলে সাবজেক্ট প্লাস ভি টু, এখানে কোনো চেঞ্জ হবে না। যেমন আই রোড আমি লিখেছিলাম, হি রোড সে লিখেছিল, দেই রোড তারা লিখেছিল, রাজু রোড রাজু লিখেছিল। মাদার টাঙে কি হবে? আই রোড আমি লিখেছিলাম, হি রোড সে লিখেছিল, দেই রোড অ্যান অ্যাপ্লিকেশন তারা একটা অ্যাপ্লিকেশন লিখেছিল, রাজু রাজু রোট আর লেটার লাস্ট উইক গত সপ্তাহে রাজু একটা চিঠি লিখেছিল, এই যে লিখেছিল। আর আমি বললে কি হবে? আমি বললে হবে লিখেছিলাম, লিখেছিলাম হয়ে যাবে। আর সে বললে লিখেছিল, তারা বললে লিখেছিল তারা, তুমি বললে, যখন তুমি বলবো তখন লিখেছি লে, লে হয়ে যাবে, লিখেছি লে। তাহলে এবার এইটার ব্যবহার করে আমাদের এইচডব্লিউ করতে হবে পাঁচটা। কি করতে হবে? যে এক নম্বরে লিখতে হবে যে অলিভিয়া, অলিভিয়া বলেছিল, টেল টোল্ড হয়ে যাবে ভি টু। অলিভিয়া টোল্ড মি, অলিভিয়া আমাকে বলেছিল। তাহলে এই যে বলেছিল, এরপরে কি হবে? অয়ন, অয়ন খেয়েছিল, এট, সব ভি টু দিয়ে বলতে হবে এখানে। তাহলে এরকম তোমরা পাঁচটা সেন্টেন্স এবং তার মাদার টাংটা যদি লেখো, খেয়েছিলাম, খেয়েছিল, খেয়েছিলেন, আমি বলেছিলাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, ফার্স্টে যে কোনো সময়, কোনো নির্দিষ্ট সময় নেই। এরপরে পরের যে ফরমেশনটা আছে 6 নম্বর ফরমেশন, লিখছিলাম, লিখেছিলাম আর লিখছিলাম, লিখছিলাম, লিখছিলে, লিখছিল, লিখছিলেন, লিখছিলিস। অর্থাৎ পাঁচটে এই যে কাজের কথাটা বললাম, কাজটা তখন চলছিল, কাজটা চলছিল। তাহলে আমি লিখছিলাম, তুমি লিখছিলে, সে লিখছিল। সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার ভি ফাইভ, আইএনজি লাগবেই, ভি ফাইভ মানে আইএনজি ফর্ম। কাজটা যখন চলছিল তখনও ভি ফাইভ, কিন্তু পাস্টের যখন, তখন ওয়াজ আর ওয়ার। ওয়াজ ওয়ারটা কেমন হবে? আই এর পরে ওয়াজ হবে আর ইউ এর পরে ওয়ার হবে, এটা ফিক্সড। আর যখন একজন হবে তখন ওয়াজ, অনেকে হলে ওয়ার। আই ওয়াজ, হি ওয়াজ, দে ওয়ার, শি ওয়াজ, রাম ওয়াজ, এভরিবডি ওয়াজ, অল দ্য পিপল ওয়ার। তাহলে আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ রাইটিং আ নোট, আমি একটা নোট লিখছিলাম, রাইটিং বানাটা ঠিক করবে। হি ওয়াজ রাইটিং আ পোয়েম, সে একটা কবিতা লিখছিল। দে ওয়ার রাইটিং আ প্যারাগ্রাফ, তারা একটা প্যারাগ্রাফ লিখছিল। এইভাবে তুমি নিজে তৈরি করবে এবার, যে আমি খাচ্ছিলাম, তুমি যাচ্ছিলে, সে ঘুমাচ্ছিল, তারা খেলা দেখছিল, আমার ভাই দৌড়াচ্ছিল। তাহলে আমার ভাই দৌড়াচ্ছিল, তাহলে মাই ব্রাদার ওয়াজ হয়ে যাবে, ওয়াজ রানিং, আমার ভাই দৌড়াচ্ছিল। মাদার টাংটাও লিখতে হবে। এবার টাইপ নাম্বার 7, কথা বলার যে টাইপ, 7 নম্বর টাইপ যেটা, সেটা হচ্ছে একটি ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটেছিল। যেমন আমি লিখেছিলাম, এই যে লিখেছিলাম যখন হবে তখন হয়ে যাবে আই রোট, আই রোট, আমি লিখেছিলাম। যখনই বলবো তোমার আগে আমি লিখেছিলাম, তাহলে পাল্টে যাবে, আমি লিখেছিলাম আই রোট। কিন্তু যখন একটা ঘটনার আগে আমি লিখেছিলাম, তুমি লিখেছিলে, সে লিখেছিল, আপনি লিখেছিলেন, এটা কিন্তু সাবজেক্ট প্লাস ভি টু যেটা থাকে সেই ফরমেশনটা তখন চেঞ্জ হয়ে যাবে যখন পাস্টে কাজটা অন্য আরেকটা কাজের আগে হয়েছিল। তখন কি হবে? সাবজেক্ট প্লাস হেড ভি থ্রি, হেডের পরে ভি থ্রি হবে, বিফোরের পরে যেটা, বিফোর আগের কাজটা, এটা হচ্ছে আগের কাজ। আর এই যে পরে যে কাজটা, এর আগে এটা হয়েছে, এই কাজটার আগে এই কাজটা হয়েছে। যেমন আই হ্যাড রিটেন বিফোর হি রোট, এটা কিন্তু ভি টু হবে আর এটা ভি থ্রি হবে।
তাহলে আগে কোনটা? আমি লিখেছিলাম এটা আগে, আর তুমি লিখেছিলে ওটা পরে। তাহলে তোমার আগে আমি লিখেছিলাম, তুমি লেখার আগে আমি লিখেছিলাম, তাহলে আই হ্যাড রিটেন বিফোর ইউ রোট। এইখানটা মনে রাখবে। তাহলে এই যে তুমি, তুমিও লিখেছো, তুমি লেখার, তুমি লিখেছো, কিন্তু তুমি লেখার আগে, তুমি লেখার আগে আমি লিখেছিলাম। তুমি তো লিখেছিলে, কিন্তু তুমি লেখার আগে আমি লিখেছিলাম। তুমি যে লিখেছো তার আগে আমি লিখেছিলাম। হি হ্যাড রিটেন বিফোর রমেন রোট। এই যে হি হ্যাড রিটেন, এই যে হেড ভি থ্রি, এই জায়গাটা লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস হেড ভি থ্রি, অর্থাৎ সে লিখেছিল। হি হ্যাড রিটেন, সে লিখেছিল, বিফোর রমেন রোট, রমেনের পরে ভি টু হয়ে যাবে। তাহলে রমেন লেখার আগে, রমেন লেখার আগে সে লিখেছিল। অর্থাৎ এই একটা কাজ পাঁচটে, এ একটা কাজ পাঁচটে, দুটো কাজ, পাঁচটে দুটো কাজ হয়েছে। তার মধ্যে আগেরটাকে হেড ভি থ্রি দিয়ে আমাদের লিখতে হলো। তাহলে এখানে আমরা কি বলবো এটাকে, যে সে রমেন লেখার আগে লিখেছিল, অথবা রমেন লেখার আগে সে লিখেছিল। এইভাবে আমাদের পাঁচটা এক্সাম্পল তৈরি করতে হবে। দেখা যাক, প্রথম এক্সাম্পলটা একটু বলে দিলে ভালো হয়। প্রথম এক্সাম্পলে আমরা কি লিখবো, যে আমি, আমি যাওয়ার আগে, অর্থাৎ আমি গিয়েছিলাম, এই একটা কাজ, পাস্টের কাজ। আমি যাওয়ার, আমি যাওয়ার আগে বাবা খেয়েছিল। আলাদা আলাদা ভার্ব দিয়ে করবে। তাহলে আমি যাওয়ার আগে বাবা খেয়েছিল, এক্ষেত্রে আমরা আমি যাওয়া, অর্থাৎ আমার যাওয়া এ একটা কাজ, বাবা খেয়েছিল এ একটা কাজ, দুটো কাজ হলো। এক নম্বর কাজ আর দুই নম্বর কাজ, এর মধ্যে আগে কোনটা পরে কোনটা একটু চিন্তা করে দেখো, তুমি পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, যে এই যে আমি যাওয়া আর বাবা খাওয়া, আমি যাওয়ার আগে বাবা খেয়ে ফেলেছিল, অর্থাৎ বাবার কাজটা হচ্ছে আগের কাজ, আর আমার যাওয়াটা হচ্ছে বাবার খাওয়ার পরে আমি গিয়েছিলাম। অর্থাৎ এই আগের কাজটা যেটা হবে, এইটা হয়ে যাবে হ্যাড ভি থ্রি। তাহলে বাবা খেয়েছিল, সেটাকে আমরা কি লিখবো, এখানে লিখবো না, এটাকে এই জায়গাটায় লিখি, উপরে এইখানটায় লিখতে হবে ফাদার, ফাদার হ্যাড, এখানে হ্যাড পাল্টায় না, সবার ক্ষেত্রে একই থাকে। ফাদার হ্যাড ইটেন, ফাদার হ্যাড ইটেন বিফোর আই যাওয়া, আই ওয়েন্ট ভি টু, এটা ভি টু লিখলাম, এটা ভি থ্রি লিখলাম। আমি যাওয়ার আগে বাবা খেয়েছিল। তাহলে এইভাবে চিন্তা করে করে, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা তুমি লিখে ফেলো, ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এবার, এবার আসবো পরবর্তী টাইপে, যে কিছুক্ষণ সময় ধরে লিখছিলাম, লিখছিলে, লিখছিল, লিখছিলেন। তাহলে আমি লিখছিলাম, একটু আগে আমরা কি শিখলাম, লিখছিলাম। এই লিখছিলাম কথাটাকে কি হবে, আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। যদি কিছু সময় ধরে বলে ফেলি, 10 মিনিট ধরে, 20 মিনিট ধরে, সকাল থেকে, একটা নির্দিষ্ট সময়ের পর থেকে, বা 1940 সালের পর থেকে, তাহলে কিছু সময়ের একটা সময় তার পর থেকে লিখছিল, লিখছিলাম, লিখছিলেন। অথবা 10 মিনিট ধরে, 20 মিনিট ধরে, 30 মিনিট ধরে, এরকম যদি বলা থাকে, তাহলে এই যে আই ওয়াজ রাইটিং, এই ওয়াজ এর জায়গাটা তখন চেঞ্জ করে দেবো, এই জায়গাটা তখন চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে এই জায়গাটা, এই জায়গাটা করতে হবে হ্যাড বিন, সব সাবজেক্টের জন্য হ্যাড বিন, তারপরে ভি ফাইভটা লিখতে হবে, ভি ফাইভটা তখন আমাদের লিখতে হবে। তাহলে ফর, সিন্স, ফ্রম, টাইম এটা একই থাকবে। তাহলে আই হ্যাড বিন রাইটিং, আই হ্যাড বিন রাইটিং ফর 30 মিনিটস। তাহলে আই হ্যাড বিন রাইটিং ফর 30 মিনিটস কি হবে, আমি 30 মিনিট ধরে, এই যে ধরে লিখছিলাম, আমি 30 মিনিট ধরে লিখছিলাম, লাম। হি হ্যাড বিন ওয়াকিং সিন্স মর্নিং, সিন্স রয়েছে থেকে, থেকে, সে সকাল থেকে হাঁটছিল, হাঁটছিল, সে সকাল থেকে হাঁটছিল, সকাল থেকে হাঁটছিল, কাজটা চলছিল সকালবেলা থেকে।
যেই সকালবেলা থেকে বললাম, তাহলে সিন্স মর্নিং হয়ে যাবে। তখন এই যে সিন্স মর্নিং কথাটা দিতে হবে। তারপরে মীরা হ্যাড বিন রাইটিং ফ্রম 1998। 1998 এটা অনেক সময় আগের কথা। এত সাল থেকে মীরা লিখছিল, মীরা লিখছিল। এখানেও দেখো এই যে হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল, মীরা লিখছিল। দুটোই কিন্তু হাঁটছিল, লিখছিল, খাচ্ছিল, যাচ্ছিল, মিল আছে। কিন্তু এখানে সকালে, এই যে সকালবেলা থেকে অল্প সময়, সকালবেলা অল্প সময় বলে এখানে কি হলো, সিন্স হলো। আবার উনিশশো উনিশশো 98, এটা অনেক বছর বলে এখানে ফর হবে, এই ফ্রম হবে। তাহলে এখানে হয়ে যাবে ফ্রম, এই যে ফ্রম লিখেছি। তাহলে ফ্রমটা বুঝতে পারলাম আমরা। মাদার টাং এর কথাগুলোকে আরেকবার দেখে নেব। দেখো, আই হ্যাড বিন রাইটিং ফর 30 মিনিটস, আমি 30 মিনিট ধরে লিখছিলাম। পরেরটা হি হ্যাড বিন ওয়াকিং সিন্স মর্নিং, সে সকাল থেকে হাঁটছিল 30 মিনিট ধরে, আর এটা থেকে। মীরা হ্যাড বিন রাইটিং ফ্রম 1998, মীরা 1998 সাল থেকে লিখছিল। কাজটা চলছিল, অনেক সময় আগে বলে ফ্রম, অল্প সময় আগে বলে সিন্স, আর ধরে বলে ফর, ফর 30 মিনিটস। যাব, এইচডব্লিউ করতে হবে তোমাকে। এইচডব্লিউ লিখবে পাঁচটা, পাঁচটা এইচডব্লিউ করে ফেলবে। মাদার টাঙেও সেগুলোকে লিখবে। 5 নম্বরেরটা আমি একটু দেখিয়ে দিই। যেমন আমি আমি 5 বছর, আমি 5 বছর ধরে শিখছিলাম। শিখছিলাম, শিখা ইংরাজি কি, লার্ন। তাহলে লার্ন হয়ে যাবে লার্নিং। কি কি হয়ে যাবে এটা মনে রাখতে হবে। লার্ন হয়ে যাবে লার্নিং, 5 বছর ধরে হয়ে যাবে ফর 5 ইয়ার্স, আর হ্যাডবিন তো থাকবেই। তাহলে এখানে কি হবে, আই হ্যাড বিন, আই হ্যাড বিন লার্নিং ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে শিখছিলাম স্পোকেন ইংলিশ। তাহলে এইভাবে 5টা এক্সাম্পল তোমার লিখতে হবে। নাম্বার 9, লিখবো, লিখবে, লিখবেন, লিখবি, তুই লিখবি, আমি লিখবো, সে লিখবে, তারা লিখবে, তুমি লিখবে, আপনি লিখবেন। অর্থাৎ কাজটা ভবিষ্যতে। দেখো, কাজটা কিন্তু এখন না, ভবিষ্যতে, অর্থাৎ পরে। ভবিষ্যতে মানে পরে, অর্থাৎ ফিউচার, ফিউচার। এখন কাজটা না, পরে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, একটাই ফর্মুলা। আই উইল রাইট, আমি লিখবো। হি উইল রাইট, সে লিখবে। দে উইল রাইট, তারা লিখবে। লিখবো, লিখবে, লিখবে। তাহলে রতন, এখানে যদি রতন লিখি তাহলেও তাই হবে, রতন উইল রাইট, রতন লিখবে। এক্ষেত্রে বাংলাটা কি হয়ে যাবে, রতন লিখবে। কাজটা ভবিষ্যতে হবে। তাহলে আমি খাবো, আমি যাব, সে আসবে, তারা দেখবে, আমরা ঘুমাবো, তোমরা পাহারা দেবে, মা রান্না করবে, বাবা বাজারে যাবে। এভাবে 5টা তোমার সেন্টেন্স তৈরি করতে হবে উইথ মাদার টাং। উইথ মাদার টাং এ 5টা তোমাকে তৈরি করতে হবে। 4, 5, 5 নম্বর। এবার থাকলো লিখতে থাকবো। লিখতে থাকবো, তুমি লিখতে থাকবে, সে লিখতে থাকবে, আপনি লিখতে থাকবেন, তুই লিখতে থাকবি। তুই বললে কি হয়ে যাবে, থাকবি। কি কাজটা চলবে, কখন চলবে, ভবিষ্যতে। ভবিষ্যতে কাজটা চলবে, ফিউচার। কাজটা ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস উইল বি V5, চলা মানেই V5, আইএনজি ফর্ম। এক্সাম্পলটা দেখে নাও, আই উইল বি রাইটিং, তাহলে এখানে বাংলা ফর্মটা কি হবে, আমি লিখতে থাকবো।
কাজটা চলতে থাকবে, দেখো লিখতে থাকবো, আমি লিখতে থাকবো। হি উইল বি রাইটিং, রাইটিং করে দাও। হি উইল বি রাইটিং, সে লিখতে থাকবে, সে লিখতে, সে লিখতে থাকবে। তারা লিখতে থাকবে, দে উইল বি রাইটিং, আপনি লিখতে থাকবেন, ইউ উইল বি রাইটিং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, তুমি বলতে থাকবে, ইউ উইল বি টেলিং। তাহলে এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব 5টা। এখানে 5টা সেন্টেন্স তৈরি করতে বলেছে, আশা করি পারবে। একই রকম ভাবে আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, তুমি আসতে থাকবে, ইউ উইল বি কামিং, তারা বলতে থাকবে, দে উইল বি টেলিং। একদম সহজেই এই 5টা আমরা পারবো। তাহলে 3টে 4টে 5টা। 11 দাগের যেটা রয়েছে নাম্বার 11, কোনো ঘটনার আগে লিখবো, লিখবে, লিখবেন, লিখবি, কোনো একটা ঘটনার আগে, সেটা কেমন হবে এইবার আমাদের সেটা একটু দেখতে হবে। দেখো, ভবিষ্যতে মনে করো দুটো কাজ হবে, ভবিষ্যতে, ভবিষ্যতে দুটি কাজ, দুটো কাজ হবে, ভবিষ্যতে দুটো কাজ, তার মধ্যে একটা হবে আগে আর একটা হবে পরে। আগের যে কাজটা হবে সেই কাজটাতে আমাদের কি করতে হবে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ ভি থ্রি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ ভি থ্রি। আর পরের কাজ যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান অথবা সাবজেক্ট প্লাস ভি ফোর, যেটা সর্বপ্রথমে শিখেছিলাম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট প্লাস ভি ফোর, আর বাকি সব জায়গাতে সাবজেক্ট প্লাস ভি ওয়ান। এক্সাম্পলটা দেখে নেওয়া যাক, তাহলে আমাদের কাছে বিষয়টা ইজি হবে। যে আই উইল বি, আই উইল হ্যাভ ভি থ্রি। তাহলে আই উইল, ও ফর্মুলাটা একটু বলে নি। তাহলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ ভি থ্রি, তারপরে বিফোর কথাটা লিখতে হবে, এটা আগের কাজ। পরে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভি ওয়ান অথবা ভি ফোর। তাহলে আই উইল হ্যাভ রিটেন বিফোর হি রাইটস, এই যে হি একজন, ভি ফোর ব্যবহার করেছি। তাহলে সে লেখার আগে, সে লেখার আগে আমি লিখব, সে লেখার আগে আমি লিখব। তাহলে আমি লিখবো আর সে লিখবে, দুটো কাজ এখানে লক্ষ্য করো, সে লিখবে আর আমি লিখবো। আগে কোনটা হবে, আমি আগে লিখবো আর সে লিখবে আমার পরে, আমার পরে লিখবে। তাহলে আমার পরে যেটা হবে সে, সেটা হবে হি রাইটস। আর আমি আগে লিখবো যেটা, সেটা হয়ে যাবে আই হ্যাভ, আই উইল হ্যাভ রিটেন, উইল হ্যাভ ভি থ্রি। পরের এক্সাম্পলটা দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি, হি উইল হ্যাভ রিটেন বিফোর ইউ রাইট, তুমি লেখার আগে, এটা হবে কি, তুমি লেখার আগে, তুমি লেখার আগে, হি উইল হ্যাভ রিটেন, সে লিখবে, তুমি লেখার আগে সে লিখবে, হি উইল হ্যাভ রিটেন বিফোর ইউ রাইট। এখানে তোমাকে 5টা ইংলিশ মাদার টাং, ইংলিশ মাদার টাং, ইংলিশ মাদার টাং, ইংলিশ মাদার টাং, ইংলিশ তার মাদার টাং। তাহলে 5 নম্বরটা একটু আমরা চেষ্টা করি, যেহেতু দুটো কাজ একটু বেশি। তাহলে এখানে কি হবে, বাবা আসার আগে, আসার আগে আমি ঘুমাবো, বাবা আসবে আর আমি ঘুমাবো, কোনটা আগে? তাহলে এখানে কয়টা কাজ পাচ্ছি দেখো তো, আমি ঘুমাবো এ একটা কাজ, বাবা আসবে এ একটা কাজ। আগে কোনটা হবে, আমি আগে ঘুমিয়ে পড়বো, আর বাবার কাজটা বাবা পরে আসবে। তাহলে এই আগের কাজটা উইল হ্যাভ ভি থ্রি। তাহলে এখানে কি লিখবো, আই উইল হ্যাভ ভি থ্রি, আই উইল হ্যাভ স্লেপ্ট বিফোর, বাবা আসবে, ফাদার কামস, বাবা আসার আগে আমি ঘুমাবো। এরপরে আসবো 12, কিছু সময় ধরে লিখতে থাকবো, লিখতে থাকবে, লিখতে থাকবেন, অর্থাৎ ভবিষ্যতে, ফিউচারে, ফিউচারে, ফিউচারে কাজটা চলবে, ফিউচারে কাজটা চলতে থাকা, এরকম যখন কথা আমরা বলবো। এই কথাগুলো কম ব্যবহার করি,
টেন্স অনুযায়ী এগিয়ে যাচ্ছি, 12 নম্বর টেন্স। তাই দেখো, এটা 12 নম্বর টেন্স অনুযায়ী এগিয়ে গেলাম, টেন্সে কিন্তু এখানেই খতম, আর নেই। 12টা টাইপের টেন্স আছে, তাছাড়াও 92টা টাইপের কথা আমরা বলবো। সেই জায়গাতে টেন্স শুধু শিখে বসে থাকলে তুমি কিন্তু ইংরাজির সব ধরনের কথা বলতে পারছো না। এই কারণে আমি 12টা টেন্স অনুযায়ী আগে সাজিয়েছি। তাহলে উইল হ্যাভ বিন V3 ফর সিন্স টাইম, যেমনটি আগে বলেছি তেমনটি, কিছু সময় ধরে চলা, একটা নির্দিষ্ট সময়ের পর থেকে চলা, অনেকটা বছর ধরে চলা বা অনেকটা বছর আগে থেকে চলা। তাহলে আই উইল হ্যাভ বিন রাইটিং, আই উইল হ্যাভ বিন V5 হবে, এখানে V5 করতে হবে, ফরমেশনটা বইতে ঠিক করে নেব, V5। তাহলে আই উইল হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, তাহলে আমি এখানে এর মাদার টাঙে কি লিখবো, যে আমি 2 ঘন্টা, 2 আওয়ার্স ধরে, ফর মানেই ধরে, আমি 2 ঘন্টা ধরে লিখতে থাকবো, লিখতে থাকবো, কাজটা চলতে থাকবে কত, 2 ঘন্টা ধরে, তাই উইল হ্যাভ বিন রাইটিং, উইল হ্যাভ বিন রাইটিং হবে, এখানে কিন্তু V5 করবে। এরপরে হি উইল হ্যাভ বিন রাইটিং সিন্স 8 o'clock, সে 8টার থেকে, এখানে যেমন ধরে বললাম, এখানে হবে 8টা থেকে, 8টা থেকে হবে। হি উইল হ্যাভ বিন রাইটিং সিন্স 8 o'clock, সে 8টার থেকে লিখতে থাকবে। তাহলে এইটাতে যে তোমার HW যেটা থাকবে, 5টা সেন্টেন্স আলাদা ভার্ব দিয়ে, আমরা একটা একটু চেষ্টা করি এখন। তাহলে বাংলাতে চেষ্টা করি, আমি 5 দিন, আমি 5 দিন ধরে যেতে থাকবো, যেতে থাকবো, কোথায়, ট্রেনে করে যেতে হবে, তাই আমি যেতে থাকবো 5 দিন ধরে। তাহলে আই উইল হ্যাভ বিন গোয়িং, আই উইল হ্যাভ বিন গোয়িং, ধরে বলেছে তাহলে ফর হবে, 5 দিন 5 days হবে, আই উইল হ্যাভ বিন গোয়িং ফর 5 days, আমি 5 দিন ধরে যেতে থাকবো। ঠিক এইরকম ভাবে এইটাকে বাদ দিয়ে অন্য আরেকটা তুমি করবে, এখানে 1 থেকে শুরু করে 5টা তুমি ফরমেশন লিখে ফেলবে, 5টা ফরমেশন তোমাকে লিখতে হবে, মাদার টাং উইথ মাদার টাং এ লিখতে হবে। যাব পরবর্তী টাইপে, 13 নম্বর টাইপ। 12টা টাইপ শেষ হয়ে গেল, 12টা টেন্স, 12টা টেন্স শেষ। দেখা যাক এবার কি আছে। এবার যেটা আছে, আমার, তোমার, তার, তাদের, আপনার লিখতে হয়, লিখতে হয়, খেতে হয়, যেতে হয়, বলতে হয়, শুনতে হয়, দিতে হয়, নিতে হয়, সকাল সকাল উঠতে হয়, তাড়াতাড়ি যেতে হয়, যেতে হয়, অর্থাৎ যেতে তে হয়, এইরকম কথা। কি করে বলবো, সাবজেক্টের পরে am2 is to are to V1। একটা এক্সাম্পল দেখে নি, তাহলে আই এম টু রাইট মোর, আই অ্যাম টু রাইট, আমার লিখতে হয়। এবার বলবে স্যার আই তো আমি, তাহলে আমি লিখতে হয়, হবে না, তুমি লিখতে হয়, হবে না, বাংলাটা মেলানোর জন্য তাহলে আমার লিখতে হয়। তাহলে এখানে কি, আই, এখানে আছে আই অ্যাম টু, আক্ষরিক অর্থে কি হবে, তাহলে আমি লিখতে হয়, আমি লিখতে হয়, আমি লিখতে হয় বলে বাংলায় কোনো মিনিং আসে না, তাই আমার লিখতে হয়। এইটার কোনো মানে সূত্র আছে স্যার? না, এটা শুনে শুনে মনে রাখবো। তাহলে আই অ্যাম টু রাইট মোর, বাংলাতে কি লিখবো, আমার বেশি করে, আমার বেশি করে লিখতে হয়। কেমন হলো, আমার বেশি করে লিখতে হয়, কারণ আমাকে আমার মা বেশি বেশি করে লেখা দেয়, আমার স্যার আমাকে বেশি করে লেখা দেয়, অর্থাৎ লিখতে হয়, একটা বাধ্যতামূলক কাজ, এটা নিজের মন থেকে না বা স্বেচ্ছায় না, হয়তো কেউ জোর করেন, একটা কম্পালশন থাকে এখানে। তাহলে আমার লিখতে হয়, হি ইজ টু রাইট ইন ইংলিশ, তাকে ইংলিশে লিখতে হয়, কারণ সে তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বাংলায় সে লিখতে পারে না, তাহলে তার লিখতে হয়, তার পেছনে একটা কারণ রয়েছে কিন্তু। তারপরে দে আর টু রাইট অন ড্যামি পেপার, তাদের ড্যামি পেপারে
লিখতে হয়, তাদের ড্যামি পেপারে লিখতে হয়। তাহলে দে আর টু রাইট অন ড্যামি পেপার, তাদের ড্যামি পেপারে লিখতে হয়, লিখতে হয়। দে আর টু রাইট, তাদের লিখতে হয় ড্যামি পেপারের উপরে, অর্থাৎ ওই যে কোর্টে বা রেজিস্ট্রি অফিসে যে ড্যামি পেপার পাওয়া যায় তার উপরে লিখতে হয়। এবার আমাকে এইচডব্লিউ করতে হবে, মেক 5 সেন্টেন্সেস উইথ দ্য অ্যাবভ ফরমেশন। তাহলে লিখতে হয়, যেতে হয়, খেতে হয়, তাহলে আমার, এখানে আরেকটা লিখি, বাংলাটা আগে লিখি মাদার টাঙে। আমার সকালে, আমার সকালে রান্না করতে হয়, এটা অন্য ধরনের কথা বললাম, রান্না করতে হয়, আমার সকালে রান্না করতে হয়। তাহলে এখানে আমার মানে মাই লেখা যাবে না, এখানে কি লিখবো, আই লিখবো। আই এম টু, আই এম টু V1, রান্না করা, রাইট তো হবে না, রান্না করা, কুক, আই এম টু কুক ইন দ্য মর্নিং, আমার সকালবেলায় রান্না করতে হয়, বা মা, আমার মায়ের সকালে রান্না করতে হয়, তাহলে মাই মাদার করে দিতাম, মাই মাদার। তখন এম টু হবে না, তখন কি হয়ে যাবে, মাই মাদার যখন বলবো তখন ইজ টু হয়ে যাবে, মাই মাদার ইজ টু হয়ে যাবে। আমার মা সকালবেলায় রান্না করতে হয়। এইভাবে 2 3 4 5, পাঁচটাই তোমাকে করতে হবে, পাঁচটাই তোমাকে করতে হবে। যাব টাইপ 14-এ, আমার, তোমার, তার, তাদের, আপনার লেখার কথা ছিল, কোনো একটা কাজ করার কথা ছিল। তাহলে এই যে করার কথা ছিল, কোনো একটা কাজ করার জন্য যখন কথা ছিল, এরকম কথা যখন আমরা বলি তখন ওয়াজ টু, ওয়্যার টু, V1। কেমন হলো দেখি একটু। তাহলে আই ওয়াজ টু রাইট, আমার লেখার কথা ছিল, বাংলাটা একটুখানি মাদার টাঙে দেখে নাও। আমি হবে না, এখানে আমার লিখতে হবে, আমি লেখার কথা ছিল বলে কিছু হয় না, তাহলে আমার লেখার কথা ছিল। হি ওয়াজ টু রাইট, হি, সে কিন্তু হয়ে যাবে তার, তার, তার সূত্র আছে না, সূত্র নেই, তার লেখার কথা ছিল, তার লেখার কথা ছিল। আর দে ওয়ার টু রাইট, তাদের, এটা কি হয়ে যাবে, তাদের, স্যার তারা হবে না, না তাদের হবে, তাদের লেখার কথা ছিল, লেখার কথা ছিল, তাদের লেখার কথা ছিল। এবার তোমার এইচডব্লিউ করবে 5টা আলাদা আলাদা ভার্ব দিয়ে, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন বাবার যাওয়ার কথা ছিল, এরকম বাংলাটা দেখে আমি বুঝে গেলাম এখানে কি করব, বাংলাটা আগে লিখে নিলাম, বাবার যাওয়ার কথা ছিল, বাবার যাওয়ার কথা ছিল। তাহলে কি লিখবো এখানে, বাবার, ফাদার, শুধু ফাদার হবে, ফাদার, হয় ওয়াজ টু নাহলে ওয়ার টু, এর মধ্যে কোনটা লিখবো, ওয়াজ টু লিখবো। তাহলে ফাদার ওয়াজ টু, যাওয়া, তাই তো, গো, ফাদার ওয়াজ টু গো, বাবার যাওয়ার কথা ছিল, কোথায় যাওয়ার কথা ছিল, বাবার কলকাতায় যাওয়ার কথা ছিল, কলকাতায় যাওয়ার কথা ছিল। তাহলে ফাদার ওয়াজ টু গো টু কলকাতা, ফাদার ওয়াজ টু গো টু কলকাতা, বাবার কলকাতায় যাওয়ার কথা ছিল। এইভাবে তুমি এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ইংলিশে লিখতে পারো আগে, পরে তুমি মাদার টাঙ্গে লিখতে পারো, অথবা মাদার টাঙ্গে আগে লিখে পরে সেটাকে ইংরেজিতে লিখতে পারো। টাইপ নাম্বার 15-এ যাব। 15 টাইপে কি হচ্ছে, আমার, তোমার, তার, তাদের, আপনার লিখতে হবে। এই যে কোনো একটা কাজ করতে হবে, কোনো একটা কাজ করতে হবে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ টু অথবা হ্যাভ টু V1, হ্যাজ টু, হ্যাভ টু V1। দেখি কেমন হয়, আই হ্যাভ টু রাইট, তাহলে এটাকে মাদার টাঙ্গে কি করব, আমার লিখতে হবে, আই হ্যাভ টু রাইট, আমার লিখতে হবে। হি, হি হ্যাজ টু, এটা হ্যাজ করো,
এখানে ঠিক করতে হবে। হি হ্যাজ টু রাইট, তাহলে তার লিখতে হবে, তার লিখতে হবে। দে হ্যাভ টু রাইট, এটা কি হবে? তাদের, তাদের লিখতে হবে, তাদের লিখতে হবে। দে হ্যাভ টু রাইট, তাদের লিখতে হবে। যাব, এখানে যখন তোমার এইচডব্লিউ থাকবে তখন লেখা বাদ দিয়ে অন্য ভার্ব, যেমন আমার গাড়ি চালাতে হবে, কোনো একটা কাজ করতে হবে, ফিউচারে করতে হবে, তাহলে এখানে আমার কথাই বলি যে আমার, আমার গাড়ি চালাতে হবে। এই যে আমার আই হয়ে যাবে, আমার আর মাই হবে না, আই, আয়ের পরে হ্যাভ টু হবে, হ্যাজ টু তো হবে না, আই হ্যাভ টু ড্রাইভ দা কার, আমার গাড়িটা চালাতে হবে, টা করে দিলাম, আমার গাড়িটা চালাতে হবে। গাড়িটা কে চালাবে? কেউ চালাচ্ছে না, কেউ চালাতে রাজি না, তাহলে আমাকেই চালাতে হবে, তাহলে আই হ্যাভ টু রাইট। এইভাবে 2 3 4 5, পাঁচটা করবে। এবার আমরা যাব টাইপ 16-এ। 16-এ কি? আমার, তোমার, তার, তাদের, আপনার লিখতে হয়েছিল। এই যে যেমন আগেরটা করতে হবে, আর এটা কিন্তু করতে হবে না বলে বললাম হয়েছিল, হয়েছিল বাধ্যতামূলক কাজ। একটা হচ্ছে হবে, সেটা করতে, মানে বাধ্যতামূলক একটা কাজ করতে হবে। আর এটা হচ্ছে পাস্ট, এটা ছিল ফিউচারের, আর এটা হচ্ছে পাস্টের, এটা হচ্ছে পাস্টের। তাহলে এবার কি করব? হ্যাড টু, V1, তাহলে আই হ্যাড টু রাইট, এটা কি হবে? আই হ্যাড টু রাইট, করতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু, আমার, আমি বললে হবে না কিন্তু, আমার লিখতে, আমার লিখতে হয়েছিল। দেখো আমি লিখেছিলাম, এটা হচ্ছে আমি স্বেচ্ছায়, আর আমার লিখতে হয়েছিল মানে আমাকে কেউ একজন বাড়ির কাজ দিয়েছিলেন, আমার স্যার, আমার সেটা লিখতে হয়েছিল। আমার মা বলেছিল এই পুরোটা লিখে দেখা, তাই আমার লিখতে হয়েছিল। তাহলে কোনো একটা কাজ করতে হয়েছিল কখন? যখন অন্য কেউ আমার উপরে চাপ দিয়েছিলেন, তখন। এরপরে এইচডব্লিউ চলে যাব, এইচডব্লিউর 1 2 3 4 5, 5 নম্বর যে এইচডব্লিউ তে একটা আমরা দেখি করতে হয়েছিল কেমন ভাবে বলতে হয়, যেমন আমার, আমার আহ, আমার খেতে হয়েছিল, এত জোর করছিল যে আমার খেতে হয়েছিল, মানে আমি অয়নদের বাড়িতে গেলাম, অয়ন আমাকে এত বড় একটা কাঁঠাল এনে দিয়ে বলে "এই পুরোটাই খেতে হবে স্যার", কি করব? খেতে হয়েছিল, তাহলে আমার খেতে হয়েছিল, আই, সব জায়গাতেই হ্যাড হবে, হ্যাড টু ইট, আই হ্যাড টু ইট, আমার খেতে হয়েছিল। বাবার যেতে হয়েছিল, ফাদার হ্যাড টু গো, সব হ্যাড টু। তার, হি হ্যাড টু, আমার, আই হ্যাড টু, তোমার, ইউ হ্যাড টু। এখানে কিন্তু মনে রাখবে, মজা আছে এখানে, হ্যাডের ক্ষেত্রে কোনো পাল্টায় না, হ্যাড টু সবার ক্ষেত্রেই সমান হয়, হ্যাড টু সবার ক্ষেত্রে একই হয়। যাব পরবর্তীতে, পরবর্তী টাইপটা কি? 17 টাইপ। টাইপ নম্বর 17-এ আমি লিখতে পারি, তুমি লিখতে পারো, সে লিখতে পারে, আপনি লিখতে পারেন, কোনো একটা কাজ করতে পারা। এই যে সক্ষমতা, সক্ষমতা, কোনো একটা কাজ করতে পারা, তাহলে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1। যেমন আই ক্যান রাইট, আমি লিখতে পারি, হি ক্যান রাইট, সে লিখতে পারে। এই দেখো, এই যে ক্যান, এটাকে অন্যভাবেও বলা যায়, কিন্তু এখন ক্যান দিয়ে আগে শিখে নিই আমরা, এইটুকু আগে লিখে নিই যে আই ক্যান রাইট, আমি, এখানে আবার আই হচ্ছে আমি হয়ে গেল, আমি লিখতে পারি, এই পারি। অথবা হি ক্যান রাইট, সে লিখতে
পারে, আমি লিখতে পারি, সে লিখতে পারে। অথবা অর দিয়ে এটাকে আমরা অন্য কিভাবে লিখতে পারি, সাবজেক্ট প্লাস এম ইজ আর এবেল টু ভি1, একই, ক্যান দিয়ে বললেও যা, এম ইজ আর এবেল টু দিয়ে বললেও তাই। এখানে শুধু এম ইজ আর ভ্যারিয়েবল হয়ে যায়, দেখো হয় এম হবে, নাহলে ইজ হবে, নাহলে আর হবে। তাহলে আমরা তো জেনে গেছি এম কার পরে হয়, আই এম, ইউ আর। বাকি ক্ষেত্রে এবার হি ইজ, দে আর, শি ইজ, উই আর, রাম ইজ, অল দ্য পিপল আর। তাহলে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর কোথায় বসে আমরা জানি। তাহলে এখানে আই এম এবেল টু রাইট, আমি লিখতে, আমি লিখতে পারি, আমি লিখতে পারি। তাহলে আই এম এবেল টু রাইট, আমি লিখতে পারি, এটা তুমি লিখবে। অথবা এই আই এম এবেল টু রাইট মানে আই ক্যান রাইট। এই যে আই এম এবেল টু রাইট, এই জায়গাটা একটু লক্ষ্য করো, আই এম এবেল টু রাইট এই কথাটাও যা, আই ক্যান রাইট, এটাও কিন্তু সেম কথা। হি ইজ এবেল টু রাইট, সে লিখতে পারে, অথবা হি ক্যান রাইট, এটাও সেম কথা। দে আর এবেল টু রাইট, সেটাও যা, দে ক্যান রাইট, এটাও সেম কথা। দে ক্যান রাইট অথবা দে আর এবেল টু রাইট, তারা লিখতে পারে। এটাতে আমরা যদি মাদার টাঙে আসি তাহলে কি বলবো, যে তারা, তারা লিখতে পারে, তারা লিখতে পারে। এবার তুমি এই ক্ষেত্রে এইচ ডাব্লিউটা কি করবে, এইচ ডাব্লিউ তোমার কিন্তু প্রত্যেকটা কথাকে দুবার দুবার করে লিখতে হবে। যেমন এখানে তুমি যদি লেখো যে আমি বাংলায় কথা বলতে পারি, এ দেখো পারি, এটা পারা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাকে প্রথমে লিখতে হবে আই ক্যান, আই ক্যান স্পিক ইন বেঙ্গলি, অথবা আই এম, আই এম এবেল টু, আই এম এবেল টু স্পিক ইন বেঙ্গলি। প্রত্যেকটাকে তোমার দুবার দুবার করে লিখতে হবে। প্রথমে তুমি এক কাজ করবে, এই জায়গায় মাদার টাঙে আগে লিখে নেবে পারি, তারপরে একবার ক্যান দিয়ে, একবার, একবার তুমি ক্যান দিয়ে লিখবে, একবার তুমি এম ইজ আর এবেল টু দিয়ে লিখবে। পাঁচটাতে এখানে 10টা হয়ে যাবে, কিন্তু দেখো এখানে তোমার ইংরাজিটা 10টা হয়ে যাবে, কিন্তু বাংলা তোমার 5টাই থাকবে। এরপরে টাইপ নম্বর 18-এ চলে আসি। টাইপ নম্বর 18 হচ্ছে লিখতে পারতাম, লিখতে পারতে, লিখতে পারতো, লিখতে পারতেন। এই যে পারি, এটা কিন্তু প্রেজেন্টে, বর্তমানে। আর পারতাম, এই পারতামটা হচ্ছে পাস্ট হয়ে গেল, পারতামটা হচ্ছে পাস্ট। তাহলে ক্যানের জায়গায় কুড হয়ে যাবে, ক্যানের জায়গায় কুড হয়ে যাবে। যেমন আই কুড রাইট, হি কুড রাইট। তাহলে আই কুড রাইটটা কি হবে, আমি, আমি লিখতে পারতাম। আর হি কুড রাইট, সে লিখতে পারতো। এটারই আবার অর আছে, আগেরটার যেমন অর ছিল, এটারও অর আছে। সেম কথা তুমি অন্যভাবেও বলতে পারো। কিভাবে, কুড হ্যাভ ভি3, পারতাম। আই কুড হ্যাভ রিটেন, হি কুড হ্যাভ রিটেন। তাহলে এটাও তাই, আমি লিখতে পারতাম। একই কথা, দেখো বাংলাতে একই কথা, ইংরেজিতে তুমি দুই রকম ভাবে বলতে পারো। সে লিখতে পারতো, লিখতে পারতো, আমি লিখতে পারতাম, সে লিখতে পারতো। এই যে জায়গাটা একটু খেয়াল করো, যে আমি লিখতে পারতাম, আই কুড হ্যাভ রিটেন, আই কুড হ্যাভ রিটেন, অথবা আমি লিখতে পারতাম, আই কুড রাইট। সেম, আই কুড রাইট, আই কুড হ্যাভ রিটেন, দুটোই সেম। এই ক্ষেত্রে
আমরা আরো একটা জিনিস লক্ষ্য করব, আরো একটা আছে, অর দিয়ে আরো একটা টাইপে আমরা লিখতে পারি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার এবল টু। দেখো আই ওয়াজ এবল টু রাইট, দে ওয়ার এবল টু রাইট, তাহলে আই ওয়াজ এবল টু রাইট, এটারও বাংলাটা লক্ষ্য করো, আমি লিখতে পারতাম, দে তারা লিখতে পারতো, আমি লিখতে পারতাম, তারা লিখতে পারতো। এবার একটু আমরা দেখি, প্রত্যেকটা বাংলাকে একবার একটু আমরা যাচাই করে দেখি। দেখো, আমি লিখতে পারতাম, আমি লিখতে পারতাম, আমি লিখতে পারতাম, এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, তিনটে জায়গায় লিখেছি আমি লিখতে পারতাম। বাংলায় একবার চিন্তা করো যে আমি লিখতে পারতাম, এই কথাটা 3বার যেখানে লিখেছি একই জিনিস বোঝাচ্ছে তো। আমি লিখতে পারতাম মানে আমার ক্ষমতা ছিল, লেখার সক্ষমতা ছিল। অতীতে, পাস্টে, পাস্টে এটা কি হচ্ছে, পাস্টে সক্ষমতা, সক্ষমতা ছিল, আমার পাস্টে একটা সক্ষমতা ছিল। ইংরেজিতে কি হলো, 3বার আলাদা আলাদা ভাবে লিখলাম, বাংলা কিন্তু একই কথা। কি, আমি লিখতে পারতাম, আই কুড রাইট, আমি লিখতে পারতাম, আই কুড রাইট, আমি লিখতে পারতাম, আই কুড হ্যাভ রিটেন, আমি লিখতে পারতাম, আই ওয়াজ এবল টু রাইট। আবার সে লিখতে পারতো, হি কুড রাইট, সে লিখতে পারতো, হি কুড হ্যাভ রিটেন, সে লিখতে পারতো, এখানে সে লিখতে পারতো, হি ওয়াজ এবল টু রাইট। তারা, তারা লিখতে পারতো, দে কুড রাইট, তারা লিখতে পারতো, দে কুড হ্যাভ রিটেন, তারা লিখতে পারতো, দে ওয়ার এবল টু রাইট। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। একটা এক্সাম্পল এবার আমাকে দেখতে হবে। তোমার যে এইচডব্লিউ দেওয়া থাকলো, এখান থেকে একটা আমি দেখিয়ে দেবো তোমাকে আজকে। যেমন আমি, আমি গাড়ি চালাতে, কোনো কিছু পারা, সব ভার্ব দিয়ে আবার পারা বোঝায় না, গাড়ি চালানোর ক্ষেত্রে সক্ষমতার দরকার থাকে। তাহলে আমি গাড়ি চালাতে পারতাম, অর্থাৎ পাস্টের কাজ বললাম, এখন তো না, এটা পাস্ট, পারতাম। তাহলে এবার এক্ষেত্রে আমাকে ইংরেজিতে আমি 3 রকম ভাবে লিখতে পারবো। আই কুড ড্রাইভ কার, অথবা আমি বলবো আই কুড হ্যাভ ড্রাইভেন কার, অথবা আমি বলবো, এটা পছন্দ হলো না তাহলে আমি এইটা বলবো, আই ওয়াজ, আই ওয়াজ এবল টু ড্রাইভ কার। তাহলে দেখো কটা করলাম, 3টে করলাম, একটা, দুটো, 3টে। এক্ষেত্রে তোমার যে এইচডব্লিউ থাকবে খাতায়, তুমি এইচডব্লিউ করার সময় আগে বাংলাটা লিখবে, মাদার টাংটা আগে লিখবে, আমার পরে দেওয়া আছে, তুমি আগে লিখবে, তারপরে এখানে 1, এখানে 2, এখানে 3, 3টে আলাদা আলাদা করে ইংরাজি লিখবে। অর্থাৎ এখানে যে 5টা তোমাকে দেওয়া হলো কাজ, দেখে নাও, এখানে তোমাকে যে 5টা কাজ দিয়েছি, একে তুমি আগে একটা লিখবে, তার 3টে করে তুমি লিখবে, 3টে করে ইংরাজি লিখবে, 2-এ বাংলা লিখে তার 3টে করে ইংরাজি লিখবে, 3-এ বাংলা লিখে তার 3টে করে, 4-এ, 5-এ, এভাবে তুমি একটা করে লিখবে, তার একটা ইংরাজি, দুটো ইংরাজি, 3টে ইংরাজি। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে তোমার 3টে করে ইংরাজি এখানে লিখতে হবে। এবার আসবো টাইপ নম্বর 19-এ, ওই যে পারি, এই যে বর্তমানে যে কাজটা আমি পারি, এইটা চলমান বোঝাবো। দেখো চলমান মানে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমি পারছি, কাজটা করতে পারছি, এই দেখো করছি, এই যে কাজটা চলছে, এই দেখো যা চালাচ্ছি, এই যে চালিয়ে দেখাচ্ছি, এই দেখো, এই যে পারছি, এই যে পারলাম, আমি পারছি তো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। মানে দেখতে পাচ্ছ তুমি যে কাজটা চলছে। তাহলে পারছি, পারছো, পারছে, পারছেন, এক্ষেত্রে এম বিং, ইজ বিং, আর বিং, তারপরে এবল টু।
আগে যেমন এম এবেল টু, ইজ এবেল টু, আর এবেল টু বলেছিলাম। চলে আসি আগের আগের টাইপে চলে আসি, দেখে নাও একবার। মনে হতে পারে যেন না। এই দেখো, আই ওয়াজ এবেল টু রাইট, দে ওয়ার এবেল টু রাইট। এই জায়গাটা পুরো ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা লক্ষ্য করো, আই ওয়াজ এবেল টু রাইট, দে ওয়ার এবেল টু রাইট। ওয়াজ এবেল টু, ওয়ার এবেল টু। আবার তার আগে কি ছিল? ইজ এবেল টু, তাই তো? লিখতে পারি, এই যে পারি, এই জায়গাটা খেয়াল করি এবার। এই যে আই অ্যাম এবেল টু রাইট, হি ইজ এবেল টু রাইট, দে আর এবেল টু রাইট। তাহলে এই যে পারি, আই অ্যাম এবেল টু রাইট, আমি পারি। আর এখানে আমি পারছি, তাহলে এম বিং এবেল টু, এম বিং। তাহলে ওখানে কি ছিল? আই, এখানে এখানেটা পড়ি আই অ্যাম বিং এবেল টু রাইট। এই বিং কথাটা যখন না থাকবে তখন কি লিখবো? তখন লিখবো যে আমি আমি লিখতে পারি, আমি লিখতে পারি। আর যখনই এখানে একটা বিং যুক্ত করে দেব, তখন পারিটা হয়ে যাবে চলমান, অর্থাৎ পারছি। দেখো দেখো পারছি। আই অ্যাম বিং এবেল টু রাইট, লিখতে পারছি। হি ইজ বিং এবেল টু রাইট, সে লিখতে পারছে। দে আর বিং এবেল টু রাইট, তারা লিখতে পারছে। এটা সহজ আছে এক্ষেত্রে। যেমন বাবা হাঁটতে, অনেকদিন ধরে অসুস্থ ছিল, হাঁটতেই পারতো না, দেখো এই যে এখন পারছে। এই দেখো বাবা হেঁটে যাচ্ছে আমার সামনে দিয়ে লাঠি নিয়ে, তাহলে বাবা হাঁটতে পারছে। এক্ষেত্রে মাদার টাংটা আগে লেখার পরে কি লিখবো? ফাদার, ফাদার ইজ বিং, বিং কথাটা লাগবে এবেল টু, এবেল টু ওয়াক, বাবা হাঁটতে পারছে। এইভাবে 2, 3, 4, 5 এ কটা তুমি কমপ্লিট করবে। এবার চলে আসবো ফরমেশন নাম্বার বা টাইপ নম্বর 20-তে। লিখতে পারছিলাম, পারছিলে, পারছিল, পারছিলেন। অর্থাৎ এখন যেটা পারছি, গতকালকে দেখেছিলাম যে বাবা হাঁটতে পারছিল, পারছে। এই যে বাবা হাঁটতে পারছে, আর গতকালকের কথা যখন বলবো বাবা হাঁটতে পারছিল। আজকে দেখো দেখো বাবা আজকে হাঁটতে পারছে, আর গতকালকে আমি দেখেছিলাম, তাহলে গতকাল, গতকাল বাবা হাঁটতে পারছিল। এখানে ওয়াজ বিং, ওয়ার বিং, এবেল টু দরকার হবে। ইংলিশ সেন্টেন্সটা দেখি এবার। আই ওয়াজ বিং এবেল টু রাইট, আমি, আমি লিখতে পারছিলাম, আমি লিখতে পারছিলাম। কারণ তার আগে আমি কোনোভাবেই লিখতে পারছিলাম না, লিখতে গেলেই বেঁকে যাচ্ছিল, লিখতে গেলে পেন সরে যাচ্ছিল হাতের থেকে, খাতার পৃষ্ঠা ছিঁড়ে যাচ্ছিল। তারপরে অনেকক্ষণ প্র্যাকটিস করেছিলাম, তারপরে দেখলাম যে আমি লক্ষ্য করেছিলাম লিখতে পারছিলাম। তাহলে আই ওয়াজ বিং এবেল টু রাইট, হি ওয়াজ বিং এবেল টু রাইট, সে লিখতে পারছিল। দে ওয়ার বিং এবেল টু রাইট, তারা লিখতে পারছিল। আমি লিখতে পারছিলাম, আই ওয়াজ বিং এবেল টু রাইট, সে লিখতে পারছিল। হি ওয়াজ বিং এবেল টু রাইট, তারা লিখতে পারছিল। দে ওয়ার বিং এবেল টু রাইট। যাব HW, এখানে যে HW-টা দেয়া থাকবে 1 নম্বরেরটা আগে মাদার টাঙেরটা লিখে নেবে সবাই। তারা, তারা গান করতে পারছিল, চলছিল কাজটা অতীতে, তারা গান করতে পারছিল। মাদার টাঙে লিখে নেওয়ার পরে এবার চলে যাব ইংলিশে। দে ওয়ার, বিং কথাটা না হলে এখানে হবে না। দে ওয়ার বিং এবেল টু, গান করা, সিং, তারা গান করতে পারছিল। 2, 3, 4, 5 এ কটা তুমি বাড়ির কাজ করবে। HW, তাহলে 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা ফরমেশন যা তুমি লিখলে এখন, এই যেটা লিখলে, এই লেখাটাকে একটু পরে জমা করবে, সেটা কি হবে? তোমার CW।
আর এই সিডাব্লিউর খাতাটাকে আরো একবার ভালো করে লক্ষ্য করে নাও, দেখে নাও ভালো করে। যদি সম্ভব হয় এই ভিডিও ক্লাসটাকে আরো একবার পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তারপরে তুমি প্রত্যেকটাতে যে এইচডাব্লিউ পাঁচটা পাঁচটা করে এইচডাব্লিউ দেওয়া হলো, সেই সব বিভিন্ন কালি দিয়ে, কালি চেঞ্জ করে করে আলাদা আলাদা কালি দিয়ে লিখবে। তাহলে তোমার পরবর্তীতে ওই লেখাটা দেখে কথাগুলো বলতে সুবিধা হবে। তাহলে আলাদা আলাদা কালি ব্যবহার করে সব এইচডাব্লিউ কমপ্লিট করে রাখো। পরবর্তীতে তোমার কাছ থেকে এইচডাব্লিউ তুলে নেওয়া হবে এবং পরবর্তী ক্লাসে আমরা 21 থেকে 40 পর্যন্ত যে টাইপ অফ টকিং রয়েছে সেটা শিখে নেব। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা পজিটিভ টকিং এর যে 20টা রুল শিখলাম, এই 20টা রুলের উপরে প্রত্যেকটাতে 5টা করে সেন্টেন্স তোমাকে গঠন করতে দেওয়া হলো। 5টা করে সেন্টেন্স আলাদা আলাদা ভার্ব দিয়ে তুমি গঠন করবে। দেখবে বিষয়টা তোমার কাছে ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে এবং ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার স্লোলি স্লোলি স্লোলি।